আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শেষ, আতঙ্কের নয়, এবার উৎসবের ভোট, বলেছেন সিইসি। আইন শৃঙ্খলা বাহিনীকে সবার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। ঐক্যফ্রন্ট প্রার্থীরা এখনো অবরুদ্ধ, অভিযোগ রিজভীর। ওবায়দুল কাদের বললেন, ভোট বিপ্লব হবে সাম্প্রদায়িক অপশক্তি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য, জানিয়েছেন হাইকমিশনার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৩০ ডিসেম্বরকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে ঢাকার মোড়ে মোড়ে চলে তল্লাশি। নির্বাচনে নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে টহলে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার সকাল ৮টায় প্রচারণা শেষ হবার পর রাজধানীর অন্যরকম দৃশ্যপট। কোথাও নেই কোনো মিছিল, শোডাউন। তারপরও নিরাপত্তা জোরদারে শুক্রবার সকাল থেকে রাজধানীতে তল্লাশি চালায় সেনাবাহিনী। নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর টহলকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। সেনাবাহিনীর পাশাপাশি চলে আইন শৃঙ্খলায় নিয়োজিত অন্যান্য সংস্থার কর্মতৎপরতাও। টহল দিচ্ছে র্যাব। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে পুলিশ, প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরাও। নিরাপত্তার পাশাপাশি ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনী সামগ্রী। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা জানিয়েছেন, এবারের নির্বাচন হবে উৎসবের, আতঙ্কের নয়। সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সিইসি জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে সবাইকে স্ব অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ভোটাররা ভোট দিয়ে যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন তা নিশ্চিত করা হয়েছে। ভোট নিয়ে কোনো আতঙ্ক নেই বলেও মনে করেন সিইসি। ভোটাররা যেন উৎসব মুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান KM নুরুল হুদা। দেশবাসী, ভোটার তাদের উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে প্রত্যেকে তার নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যাবেন সেই প্রত্যাশা করব। এবছরই কেবলমাত্র ব্যাপক সংখ্যক, সর্বাধিক সংখ্যক প্রার্থী এবং রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তারা তো উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে সে আশাই। সুতরাং আমরা তো দেখি আপনাদের টেলিভিশনের মাধ্যমে যে মানুষ কিভাবে উৎসবমুখর পরিবেশে তারা রাস্তায় নেমে নিজেদের প্রার্থীর জন্য প্রচারণা চালায়। সুতরাং সেই অবস্থা বহাল থাকবে, বলবৎ থাকবে বিশ্বাস করি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার জনগণকে ভয় পেয়ে কাপুরুষের মতো দলীয় লোকজন ও আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে হামলা মামলা করছে। জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে পুলিশের হুমকি ধমকি ও তাণ্ডব প্রতিরোধ করবে বলে জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবৈধ কাজ জনপ্রতিরোধে টিকবে না বলে মন্তব্য করেন রিজভী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের গণজোয়ার এখন শূন্য বালুচর। গণজোয়ার এখন শুধুই দলটির সাধারণ সম্পাদকের মুখে, বাস্তবে নয়। তিনি বলেন, এখনও বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের গ্রেফতার, হামলা মামলা অব্যাহত রয়েছে। ঐক্যফ্রন্টের প্রার্থী ও সমর্থকদের ঘরে ঘরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তফসিলের পর থেকে এ পর্যন্ত বিএনপির 10,000-এর বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রথমে পুলিশ ছিল, এখন র্যাব, বিজেপিকে লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরেও যেন আপনার অস্বস্তি কাটছে না সরকারের প্রধানমন্ত্রী যে আরও গ্রেপ্তার করো। আজকে বিভিন্ন জায়গায় প্রতিরোধ তৈরি হয়েছে এবং এই প্রতিরোধের মুখেই সন্ত্রাসীরা পালাবে এবং আগামী পরশুদিন জনগণের যে ভোট বিপ্লব, সেই ভোট বিপ্লব নিশ্চিত হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের নির্বাচনে ভোট বিপ্লব হবে সাম্প্রদায়িকতা, অপশক্তি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। যারা সন্ত্রাস, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকতায় রূপ দিয়েছে তাদের বিরুদ্ধে। শুক্রবার সকালে তিনি ফেনীর জয়লস্করে সড়কের কাজ পরিদর্শনের সময় তিনি আরও বলেন, যাদের ইতিহাস খুনের তাদের বিরুদ্ধেও ভোট বিপ্লব হবে। ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের দাবির প্রেক্ষিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক অপশক্তি এখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে, স্বাধীনতার আদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারা নিয়ে যেতে চায়, তারা
তাদের অপচেষ্টাকে এবার বাংলাদেশের মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে জবাব দেবে, সমুচিত জবাব দেবে। দর্শক, রাজধানীর পল্টনে জামান টাওয়ারে আগুন লেগেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সঞ্জিত আহমেদ, সরাসরি কথা বলবো তার সাথে। সঞ্জিত, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? আর ভবনের ভিতরে কি কোনো লোকজন আছে, আপনি কি জানতে পেরেছেন? না রেনুমা, এখনো পর্যন্ত এই জামান টাওয়ারে লাগা যে আগুন তা কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। যদি আপনারা দেখেন, আমরা যদি দেখাই সরাসরি 10 তলাতে যেখানে আগুনটি লেগেছে তা যদি দেখাই, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সের যে কর্মীরা তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন আগুন নেভানোর, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। অর্থাৎ প্রায় 2:15 থেকে 2:30টার মধ্যে যে আগুন লেগেছে এখানে জামান টাওয়ারের এনসিআর অর্থাৎ ন্যাশনাল ক্রেডিট রেটিং নামে একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানে, সেই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি। এখানে শেষ খবর যেটি আমাদেরকে জানাচ্ছিলেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে কর্মকর্তা মামুন মাহমুদ, তিনি আমাদেরকে বলছিলেন যে যেহেতু এটি একটি নেটওয়ার্কিং প্রতিষ্ঠান, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে, আগুন নেভাতে তাদের একটু কৌশলী হতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এটি একটি সুউচ্চতল ভবন, আপনারা জানেন এর মধ্যে একটি অনলাইন পত্রিকাও রয়েছে। তবে যারা ছিল এই ভবনে তারা কিন্তু ছাদে উঠে গিয়েছিল এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু ছাদ থেকে তাদেরকে নিয়ে এসে নিরাপদে নিয়ে আসতে সক্ষম হয় এবং সেক্ষেত্রে তারা ছাদ থেকে 12 জনকে নামিয়ে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বলছে যে এখন সেখানে জীবিত কেউ নেই, অর্থাৎ কোনো ধরনের প্রাণহানির আশঙ্কা কিন্তু তারা করছে না। তবে আগুনটির নিয়ন্ত্রণে আনতে তাদের একটু বেগ পেতে হচ্ছে, এই জন্য তারা কৌশলী হয়েই সে পথ বেছে নিয়েছেন। রেহনুমা। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টার সঞ্জিত আহমেদের সাথে। দর্শক, নির্বাচনী সংবাদ সংগ্রহে আমাদের আরেক সহকর্মী রিপোর্টার জিয়া খান আছেন কুষ্টিয়ায়। সবশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। জিয়া, প্রচার কাজ তো শেষ হলো, সাধারণ ভোটাররা এখন ভোট নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ রেহনুমা, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিচ্ছি আমি এখন কুষ্টিয়া জেলার বৃত্তিপাড়া বাজারে অবস্থান করছি এবং সন্তুষ্ট এবং এই ধরনের পরিবেশ এবং শান্তিপূর্ণ যে অবস্থান সেটা তারা আশা করছেন ভোটের দিন এবং ভোটের পরবর্তী সময় পর্যন্ত, এবং তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা জানাচ্ছেন যে তারা ইলেকশনে যাবেন এবং তারা পছন্দের সৎ এবং নির্ভীক এবং যোগ্য প্রার্থী যারা উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন কাজে সম্পৃক্ত সাধারণ মানুষের সঙ্গে তাদেরকে ভোট দেবেন। এবং সাধারণ ভোটারদের আরেকটা বিষয় যে তারা আমাদের জানতে যাচ্ছেন যে বর্তমান যে পরিস্থিতি, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে কাজ করছে সেটা যেন ভোটের দিন পর্যন্ত কিংবা তার পরবর্তী সময় নাশকতা অন্য কোনো ধরনের আশঙ্কার ক্ষেত্রে যাতে না থাকে সেটাকে ঘিরে তারা লক্ষ্য রাখার জন্য তারা আমাদেরকেও অনুরোধ করেছেন। এবং এই বিষয়ে আমি জেলা রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসক তার সঙ্গে কথা বলছি, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে প্রার্থী যে দলের হোক কিংবা কর্মী যে দলের হোক কোনো ধরনের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন এবং ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেনাবাহিনী এবং বিজিবির পাশাপাশি কিন্তু পর্যাপ্ত সংখ্যক র্যাব এবং পুলিশ এই কুষ্টিয়া জেলাতে তারা মোতায়েন করেছেন এবং ইলেকশন শান্তিপূর্ণ হবে এবং সাধারণ মানুষ ভোট দিবে এবং প্রার্থীরা কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো রেহনুমা, এই ছিল আমার কাছে এই জায়গার সবশেষ খবর। জিয়া, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক বলেছেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় তার দেশ। সকালে মৌলভীবাজারে জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলামের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অ্যালিসন ব্লেক বলেন, সকল ভোটারের উপস্থিতিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, এটাই চায় যুক্তরাজ্য। তিনি আরও বলেন, নির্বাচনের দিন দেখার বিষয় হবে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন কি না। Absolutely crucial for ensuring free and fair participatory election day where everyone who wants to vote may cast their vote in safety. And I had a good opportunity to talk to the DC and to meet some of his team who have this important responsibility to make sure that the polling day here in Moulvi-Bazar is what we would all want to see, which is a good day that enables the people of Bangladesh to cast their vote freely as they would wish. Thank you very much.
দর্শক, নির্বাচনী সংবাদ সংগ্রহে বরিশালে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান সবুজ। সবশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। মিজান, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বরিশালে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আপনি কেমন দেখছেন? রেহনুমা, বরিশালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু বেশ সক্রিয় উপস্থিতি রয়েছে। আমরা গত 3 দিন যাবৎ দেখছি যে বরিশালের বিভিন্ন প্রান্তে, শুধু বরিশাল শহর নয়, ঝালকাঠি, পটুয়াখালী, আশপাশে সবগুলো এলাকাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সে ব্যাপারে তারা কিন্তু সজাগ রয়েছে। এবং আমি যদি আপনাকে একটু সংখ্যার হিসেবে বলার চেষ্টা করি, বিজিবির সংখ্যা 21 প্লাটুন বিজিবি কিন্তু এই বরিশালে মোতায়েন করা হয়েছে। সেনা সদস্য রয়েছে 600-র উপরে, পুলিশ সদস্য আছে 1600, মেট্রোপলিটন পুলিশের সংখ্যা আছে 1250 এবং এর বাইরেও কিন্তু আনসার সদস্য রয়েছে বরিশালে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রস্তুত আছে এখানকার ভোটাররাও। তারা শুধুমাত্র একটি দিন পরেই যে কাঙ্ক্ষিত ভোট হতে চলেছে সেই ভোটের অপেক্ষায় রয়েছেন। তো তারা আশা করছেন বরিশালে বেশ শান্তিপূর্ণভাবে একটি ভোট অনুষ্ঠিত হবে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। রেহনুমা। মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে সেখানকার নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান সবুজ। এবার উজালা পেইন্টস ভোটের লড়াই 2018। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, এখন অপেক্ষা ভোটের। সবার দৃষ্টি রবিবারের দিকে। কেমন হবে নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খানের মতে, নির্বাচন কমিশন যদি সবকিছু শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে 30 ডিসেম্বরকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে, ভোট সুষ্ঠু করা সহ সবকিছুর নিয়ন্ত্রকই রাজনীতি। ভোট সুষ্ঠু না হলে রাজনীতিবিদরাই জনগণের কাঠগড়ায় দাঁড়াবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে শুক্রবার সকালে। এখন শুধু ক্ষণগণনা রবিবারের ভোট লড়াইয়ের। এবারের নির্বাচন নিয়ে প্রথম দিকে শঙ্কা ছিল এতে সব দলের অংশগ্রহণ থাকবে কিনা। জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, ফলে সে আশঙ্কা কেটেছে। এখন নতুন প্রশ্ন সামনে এসেছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কিনা। নির্বাচনী প্রচারণায় দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় উদ্বেগও প্রকাশ করেছে নানা মহল। তবে প্রায় 3 কোটি নতুন ভোটার মিলিয়ে 10 কোটি ভোটারের অংশগ্রহণ থাকলে নির্বাচন উৎসবমুখরও হতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। যেরকম শান্তিপূর্ণ পরিবেশ আশা করা গিয়েছিল যখন নভেম্বরের পয়লা সপ্তাহে সংলাপ হলো, তখন সেই পরিবেশটা নাই। এখন বিভিন্ন জায়গায় হামলা নামলা হচ্ছে, অনেকে আহত হয়েছেন এবং প্রার্থীরাও আক্রান্ত হচ্ছেন। সুতরাং পরিবেশটি আর শান্ত নাই, এটা হচ্ছে উদ্বেগের কারণ। আবার যেহেতু অনেক দিন পর নির্বাচন হচ্ছে, প্রায় 2.5 কোটি মানুষ মানে প্রথমবারের মতন ভোট দেবেন, সুতরাং সবার মধ্যে একটা আগ্রহ এবং কৌতূহল আছে। উদ্বেগ, ভয়ভীতি, আশঙ্কা সবকিছু ছাপিয়ে নির্বাচনকে উৎসবমুখর করতে দায়িত্ব কার? নির্বাচক পর্যবেক্ষক মুনিরা খান মনে করেন, প্রচারণা শেষ হওয়ায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব শেষ। সব দায়িত্ব এখন নির্বাচন কমিশন ও ভোটারদের। এখন আর তো প্রচারণার সময় নেই। এখন কিন্তু প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির যা কর্তব্য ছিল তা তারা করে ফেলেছে, তাদের প্রচারণা করে ফেলেছে, তাদের আর কিছু করবার নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের কর্তব্য, দায়িত্ব এবং ভোটারদের কর্তব্য, দায়িত্ব। এখন কিন্তু মাঠে 2টো দল আছে। মহিউদ্দিন আহমদ বলছেন, এদেশে রাজনীতি সবকিছুর নিয়ন্ত্রক, তাই দায়িত্ব তাদেরই। রাজনৈতিক দলগুলোই তো রাজনীতি নিয়ন্ত্রণ করে, রাজনীতি তো অন্য কেউ এসে নিয়ন্ত্রণ করেন না। ইভেন এদেশে যতবার অরাজনৈতিক শক্তি ক্ষমতায় এসেছে, তারা রাজনৈতিক দলগুলোর অক্ষমতা বা দুর্বলতার কারণে এসেছে, তারাই সুযোগ করে দিয়েছে। এবং যখন একটি রাজনৈতিক দলকে সরিয়ে সামরিক সরকার আসে, তখন অন্য রাজনৈতিক দলগুলো সেটাকে স্বাগতম জানায়। এটা তো আমরা দেখেছি। তো সুতরাং দোষ তাদেরকেই আমরা দেব। আবার যদি কোনো ভালো অর্জন হয়, সেটার কৃতিত্ব আমরা তাদেরকেই দেব। 30 তারিখের নির্বাচনে ভোটাররাই সবচেয়ে বড় পক্ষ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে নির্বাচনের সংবাদ সংগ্রহে চাঁপাইনবাবগঞ্জে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক সবুজ। কথা বলছি তার সাথে। সবুজ, নির্বাচনের প্রচারণার পর এখন সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? হ্যাঁ রেনুমা, আমি এখন এই মুহূর্তে বাংলাদেশের যে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ বলা হয়ে থাকে, যেখানে সেই চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থান করছি। আপনাকে জানিয়ে রাখি যে এই চাঁপাইনবাবগঞ্জ শহরে এই জেলায় মোট আসন হচ্ছে, সংসদীয় আসন হচ্ছে মোট 3টি। এখানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 11,75,000, আর এখানে মোট কেন্দ্রের সংখ্যা 463টি। তো এই চাঁপাইনবাবগঞ্জ শহরের অবস্থা এখন কিন্তু বেশ ভালো, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এইখানে আসলে ভোটারদের মধ্যে এক ধরনের সবার মধ্যে উৎসবমুখর পরিবেশ কোনো জায়গায় আছে, কোনো জায়গায় হয়তো উৎকণ্ঠাও কাজ করছে আসলে তারা তাদের নির্বিঘ্নে কতটা ভোট দিতে পারে এটা নিয়ে। তো আমার সাথে রয়েছেন এখানে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং গম্ভীরা খ্যাত নানা বলা হয় মাহবুল আলম। তার কাছে জানতে চাইবো আসলে ভোটের পরিবেশটা কেমন দেখছেন? ভোটের পরিবেশ তো মেলা দিন আগে থেকেই দেখছি, তো সবাই খুব শান্তিপূর্ণভাবে ভোট প্রচারণা চালাচ্ছে। তো এখন সামনে তো পরশুদিন ভোট, তো এখন এর মধ্যে দেখছি যে আর মধ্যে কোনো রকম যেন কোনো বিঘ্ন না ঘটে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারে, এটাই এখন আমরা আশা করছি। আরেকজন রয়েছেন সাংবাদিক ইমতিয়াজ ফেরদৌস সুইট, তার কাছে জানতে চাইবো যে অন্য জেলায় তো আমরা দেখছি যে অন্য প্রার্থীদের মধ্যে বৈরী আচরণ দেখছি, কিন্তু এখানে আচরণটা কেমন দেখছি? না, এখানে দেশের অন্যান্য জায়গা থেকে চাঁপাইনবাবগঞ্জের পরিবেশটা এবার অনেকটাই ভিন্ন। এখানে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে কোনো হামলা কিংবা কোনো প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া এরকম কিন্তু অভিযোগ আমাদের কাছে আসেনি। বিরোধী দলের কিছু অভিযোগ আছে গ্রেপ্তারের ব্যাপারে, এইটাই একটা অভিযোগ, কিন্তু কোনো হামলা কিংবা কারো প্রচারণায় বাধা দেওয়ার কোনো অভিযোগ আপনাকে। রেহনুমা, আপনি শুনলেন যে আসলে এখানের দুজন সাংবাদিক বিশ্লেষণ করলেন চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতিটা। আপনাকে শুধু একটু জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে বিশেষ অভিযানে গত 24 ঘন্টায় 20 জনকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। আর ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাই চাচ্ছেন আসলে তাদের শান্তিমতো যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই প্রতীক্ষার প্রহর গুনছেন। রেহনুমা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সেখানকার নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক সবুজ। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। নির্বাচন ও ব্যাংক হলিডে উপলক্ষে টানা 4 দিনের বন্ধ দেশের সব স্থলবন্দর, পাসপোর্ট সহ যাতায়াত উন্মুক্ত। সাভারে গরম পানিতে একই পরিবারের 2 শিশু সহ 3 জন দগ্ধ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। একাদশ জাতীয় নির্বাচন ও ব্যাংক হলিডে উপলক্ষে টানা 4 দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সহ দেশের সব স্থলবন্দর। তবে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। শুক্রবার থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী 1 জানুয়ারি থেকে আবারও যথারীতি চলবে স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। ভোমরা স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আর বন্দর কর্তৃপক্ষ বলেছেন অফিস যথারীতি খোলা থাকবে এবং এই বন্দর দিয়ে পাসপোর্ট নিয়ে যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। এবার প্রাণ ম্যাঙ্গোবার ভোট তর্ক। একদিন বাদেই ভোট, নিরাপত্তার পাশাপাশি ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনী সামগ্রী। বরিশাল জেলার 805টি কেন্দ্রে পুরোদমে চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। এর অংশ হিসেবে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের ট্রেনিংও হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা জানান, শনিবার সকল কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচনী সব উপকরণ। এরই মধ্যে ভোট কেন্দ্র ও বুথগুলোর দায়িত্ব বুঝে নিয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। এতে জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুখলিসুর রহমান সরকার, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান এবং জেলা নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সি উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে আইন শৃঙ্খলা বাহিনীর 443 জন সদস্য অংশ নেন।
কুমিল্লার 11টি আসনে ভোটের প্রস্তুতিও শেষ। শুক্রবার দুপুরে পুলিশ সদস্যদের সমাবেশে ভোটের দিনের করণীয় নিয়ে ব্রিফ করেন পুলিশ সুপার। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন। কুমিল্লা জেলা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা জানেন যে 11টা আসনে মোট 1318টি সেন্টার আছে। এই প্রত্যেকটা সেন্টারকে নিরাপদ করার জন্য নির্বাচনী পরিপত্র অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। রংপুরের 6টি সংসদীয় আসনই নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে প্রশাসন। যাবতীয় বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ ও আনসার ভিটিপি সদস্যদের। এর বাইরে 17 প্লাটুন বিজিবির পাশাপাশি 600 জন সেনা সদস্য, 11 নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিপুল সংখ্যক র্যাব সদস্য মাঠে রয়েছে। টাঙ্গাইলেও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকালে র্যাবের একটি দল শহরের আবাসিক হোটেলগুলোতে বহিরাগত কেউ আছে কিনা তা যাচাই করে দেখে। শহরের প্রবেশদ্বারগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। জেলার 8টি আসনের জন্য সেনাবাহিনীর 13টি টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রয়েছে 15 প্লাটুন বিজিবি। চেকপোস্ট করতেছি যাতে বহিরাগতরা এসে গাড়ির মধ্যে অনেক সময় অবৈধ অস্ত্র, অনবৈধ গোলাবারুদ থাকে, এইগুলো আমরা চেক করতেছি যাতে বহিরাগতরা এসে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না করতে পারে। পঞ্চগড়ে নির্বাচনী দায়িত্বে সাফল্য ও সুনামের ধারা অক্ষুণ্ণের আশ্বাস দিয়েছেন র্যাব 13 অস্থায়ী ক্যাম্পের সিও মেজর আসাদ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে সিলেটে। দায়িত্বে থাকা সেনা সদস্যরা টহল দিচ্ছে নগরীর বিভিন্ন এলাকায়। উপশহর এলাকায় চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সিলেটের বিভিন্ন জায়গায় অস্থায়ী চৌকি বসিয়েছে র্যাব। সার্বক্ষণিক আমরা পেট্রোলিং করছি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। কেউ কোনো ধরনের নাশকতার যদি চিন্তাও করে আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে পাবনায় পুলিশের বৈঠকে বক্তব্য রাখেন জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক জসিমউদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সহ অন্যরা। শহরের বিভিন্ন জায়গায় চলছে র্যাবের টহল। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাভারে গরম পানিতে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, গতরাতে মমিন মিয়ার স্ত্রী তামান্না বেগম স্যালাইনের বোতলে করে গরম পানি নিয়ে নিজের পিঠের মধ্যে ছ্যাঁকা দিচ্ছিলেন। এ সময় গরম পানির বোতলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তামান্না সহ তার 2 শিশু তাফরিন ও তাবিব দগ্ধ হয়। এবার দেশের আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা সদর উপজেলার পশ্চিম জামায়াতের আমির শাহাদাত হোসেনের স্ত্রী হাফিজা খাতুন, ছেলে জাহারুল ইসলাম সহ 4 জনকে আটক করেছে পুলিশ। সকালে সদর উপজেলার গদাঘাটা গ্রামে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে ইমু ফ্যাশন নামে একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানায় দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানার শ্রমিক ও কর্মকর্তারা জানান, দুপুর 12:30টায় ইমু ফ্যাশনের 3 তলায় প্রোডাকশন ফ্লোরে আগুন দেখা যায়। মুহূর্তেই 4র্থ ও 5ম তলায় তা ছড়িয়ে পড়ে। সে সময় শতাধিক শিল্প কারখানার হাজারো শ্রমিক রাস্তায় নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর সদর উপজেলার 7.5 বাজারে ভোরে আগুন লেগে অন্তত 25টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। সকালে সদরপুরের উপজেলা নির্বাহী পুরবী গোলদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। এদিকে শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত 15টি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1 ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার। একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শেষ, আতঙ্কে নয়, এবার হবে উৎসবের ভোট, বলেছেন সিএসি। আইনশৃঙ্খলা বাহিনীকে সবার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। ঐক্যফ্রন্ট প্রার্থীরা এখনো অবরুদ্ধ, অভিযোগ রিজভির। ওবায়দুল কাদের বললেন, ভোট বিপ্লব হবে সাম্প্রদায়িক অপশক্তি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য, জানিয়েছেন হাইকমিশনার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়, এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।